ক্রয়কৃত জমির সীমানা নির্ধারণের আবেদন করেও সমাধান পাননি প্রবাসীর স্ত্রী। পৌর বিএনপির সভাপতির সালিশ মানছে না স্থানীয় প্রতিপক্ষ প্রভাবশালী ব্যক্তি, এমন অভিযোগ করছেন পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মোহাম্মদ সেন্টু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার। একই এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে হাদিদ ও তার স্ত্রী ইভা আক্তারের বিরুদ্ধে সুমাইয়া জানান, আমার স্বামী সৌদি প্রবাসী, বহু বছর যাবৎ সৌদি আরবে কর্মরত। আমি আমার একটি শিশু সন্তান নিয়ে বাড়িতে থাকি। আমার স্বামীর নিজ নামে জমি কিনেছি। হাদিদ ও তার স্ত্রী ইভা আক্তার আমাদের জমির উত্তর পাশে 10% জমি কিনে বুঝে নিয়ে বাড়ি ঘর করে ভোগ দখলে আছে। আমাদের প্রাপ্য 10% জমি আমাদের ভোগ দখলে আছে এবং শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। কিন্তু বর্তমানে আমাদের জমির বালু ভরাট দেওয়া খুবই জরুরি বিধায় আমি উক্ত জমিতে বালু ভরাট দিতে গেলে হাদিদ ও ইভা আমাদের জমিতে বালু ভরাট দিতে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ ত্রাসের সৃষ্টি করে। বিবাদীরা আমাদের আনুমানিক 2% জমি তাদের দখল নেয়ার জন্য পায়তারা করছে। আমি একজন অসহায় মহিলা, কোনো উপায় না পেয়ে স্বামীর অনুমতিক্রমে আপনাদের শরণাপন্ন হই। আমি এর বিচার চাই। পুরানো সীমানা প্রাচীরের বাইরে নতুন করে পিলার স্থাপন করার ব্যাপারে জানতে চাইলে কর্তৃপক্ষ হাদিদ জানান, কিন্তু এখন আমি পিলার দিয়ে দিয়েছি, আগে পিলার ছিল না, কিন্তু অল্প জমি আমার জমি। আমার নাম মোসাম্মদ সুমাইয়া, আমার হাজবেন্ড প্রবাসী, তার নাম মোহাম্মদ সেন্টু। এই জমিটা আমি যে জমিতে দাঁড়িয়েছি, জমিটা 3 বছর আগে কেনা হয়। আমার হাজবেন্ড মোহাম্মদ সেন্টুর নামে আমার ভাই আছে মোহাম্মদ মেজবা। কিন্তু আমি এই জমিতে 2/1/25 আমি এই জমিতে বালু ভরাটের জন্য আসছিলাম। কিন্তু তাদের বলছি, আপনারা এই যাহা দেখছেন যাহা সরান, আমি বালু ফেলাবো। তারা সেটা না মেনে রাগারাগি গালাগালি করে এখানে একটা ঝামেলা সৃষ্টি করছে, লাঠিছোড়া নিয়ে পড়ছে। তারপর আমি ইউনো স্যারকে জানাইলাম বিষয়টা, দরখাস্ত দিলাম। সে একজন পৌর বিএনপির আহ্বায়ককে লিখিয়ে দিছে, গণ্যমান্য ব্যক্তি, কিন্তু সে হারুনা রশিদ তাকে লিখিয়ে দিছে। কিন্তু সে সালিশি ব্যবস্থা এখানে আসছে, সেই সালিশি ব্যবস্থা তখন সেই বৈঠকে কেনা হয় নাই। আশেপাশের লোক লাগবে এই কথা বলা হয়েছে, সে সালিশি বৈঠক ওই বৈঠক হয় না, বলছে আগামী সপ্তাহে হইবে। সেটা সে না মেনে সে এখানে আবার বেড়া দিছে। আমরা আবার জায়গায় আসছি, আমাদের হুমকি দিছে, লাঠি ছোড়া নিয়ে পড়ছে তারা, এবং আমাদের কাছে চাঁদা চাইছে। আরো অজ্ঞাত আছে 5-6 জন তারা সাথে ছিল। আমি জমি কিনছি, আমার জমিতে তারা কিভাবে বেড়া দিল? তারা কোনো আইন শৃঙ্খলা মানে না। আমার 10% জমি, আরো ওর নাম জানি না সঠিক, তার 10% উনি খাইছে, সেটাকে আমি জানি। তার মালিককে 10% বুঝিয়ে দিয়ে যে 10% বেশি নিতেছে, 2% নাকি? জি, 100% বেশি নিচ্ছে। জি। ওনার নাম কি? মোহাম্মদ হাদিদ। বাবার নাম কি? আনোয়ার হোসেন। জি। কেন আমার এখানে কথা, কেন আমার টাকার জমিতে তারা কেন বেড়া দিল? তারা কোনো আইন শৃঙ্খলা না মেনে, এখানে সালিশি ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ায় তারপরে সে বলে আমার জমি আমি বুঝতে পাইছি। কিভাবে পাইছে? সে এখানে কেন টাকা চায়? টাকা চায়, 3 লাখ টাকা চায়, তাহলে সে এখানে সরাই ফেলাইবে বেড়া। আমরা দেখছি তারা 10%ই খাইতেছে। কিন্তু এখন দেখি আমাকে জমি থেকে, আমরা জমি কিনছি আরো 3 বছর আগে, সে যদি জমি পায় তখন সে মাপি নিতে, তখন জামেলা শেষ হয়ে যেত। কিন্তু আজকে 3 বছর কেন আমার জমি, 3 বছর পর কেন আমার জমিতে বেড়া দিল? ঝামেলা তো এত হইলে আগেই হওয়ার কথা ছিল। সঙ্গে ঝামেলাটা সে আমাদের জায়গার মধ্যে ঠেলে বেড়া দিয়েছে, কিন্তু সে আগে কিনছে সেটাও মানছে। কিন্তু এখানে দাতা 3 জন দাতা, 3 জন গৃহীত। সে আগেই জানতো যে তার জমি বের হইবে পাশ থেকে, কিন্তু সে পাশে জমি না নিয়ে সে আমাদের দিকে ঠেলছে, আমাদের দিক দিয়ে বেড়া দিচ্ছে, পিলার মারে তার কাটা দিয়ে বেড়া দিচ্ছে। আমরা চাই আমাকে 10% জমা বুঝিয়ে দিলেই হয়েছে। জমি এর কাছে, মেজবাগ কাছে আমরা জমি 10% 5 করাই বিক্রি করছি, 1 করা বেশিও বিক্রি করি নাই, কমও বিক্রি করি নাই, আমরা সেটাই বিক্রি করে আসছি। এইটু পর্যন্ত আমাদেরই তাদের দখলে 3 বছর আমার মানে যার কাছে বিক্রি করছি রয়েছে 3 বছর। এখন কমে কি হয়েছে আমরা জানি না। আমার যে দলিলে প্রমাণ আছে, আমি আমার দাতার কাছ থেকে আমি জমি বুঝতেছি 5 তারিখের পর যে আমার জমিটা এখন আমার বুঝ করে দেন। আমার দাতা আমার পূর্ব সীমানায় ছিল, কিন্তু এখন আমি পিলার দিয়ে দিয়েছি, আগে পিলার ছিল না। আমি বলছি যে আমাকে জমি দাতা যতটুকু আমাকে দেছে, এই যে আমি 1% এই 1% না, আমি যদি 1 তিল পরিমাণ বেশি জমি খাই বা 1 ইঞ্চি পরিমাণ বেশি জমি খাই, আমি টোটাল বাড়ি লেখি দিয়ে চলে যাব। আপনাদের সাথে আমি ওয়াদা করলাম।